হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে মেজারমেন্ট দিয়ে কিভাবে শেখ রাসেল আঁকতে হয় সেটি সম্পূর্ণ দেখিয়ে দিব। এখানে আমি স্কেল দিয়ে পুরো ফেসের একটা মাপ নিয়ে নিয়েছি। পাশের ছবিটা থেকে মেজারমেন্ট নিয়ে দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে তোমাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকবে না যে এটা কিসের মাপ। এজন্যই আমি পাশের ছবিটা থেকে কিভাবে আঁকতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বার মধ্যে আমি 0 থেকে 15 পর্যন্ত নিয়ে নিয়েছি। এখানে মাঝখান বরাবর চুলের মেজারমেন্ট নিয়ে দিয়েছি 7.3, ব্রুটা নিয়ে নিলাম 9.1, চোখ বরাবর নিয়ে নিয়েছি 9.9 আর নাক বরাবর নিয়ে নিলাম 12। এরপর ঠোঁট বরাবর নিয়ে নিচ্ছি 12.8। এরপর নিচেরটা তো 15ই। এবার এর মধ্যে যতগুলো আমি নাম্বার নিয়ে নিয়েছি সবগুলোর একটা একটা করে এখানে ফোঁটা দিয়ে দিব। অবশ্যই আমি এখানে সেন্টিমিটার যে সাইডটা আছে স্কেলের ওই সাইডের মেজারমেন্টটা নিয়েছি। তোমরাও আমার মতন করে সবগুলো একটা একটা করে ডট দিয়ে দাও। এবার আমি ফোঁটাগুলোকে একটু গাঢ় করে নিচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। এবার মাথার এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, মাপটা হচ্ছে 9.5। এবার চোখ বরাবর একটা মাপ নিয়ে নিব। এখানে বরাবর হচ্ছে দোনো সাইডে 4 আর ঠোঁটের এখানে দোনো সাইডে 3, মানে দুই পাশেই 4 4 করে নিব আর দুই পাশে 3 3 করে নিব। প্রথমে 9.5-এর একটা দাগ দিয়ে নিলাম। এবার চোখ বরাবর আর ঠোঁট বরাবর দাগগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো জিনিসই কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই। এরপরও যদি তোমাদের আঁকতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জেনে নিতে পারো। এই দাগগুলোর সাথে এখন আমি ফেসটা এঁকে নিব। এখানে উপরেরটার থেকে একটু শেপ করে নিচের দাগটাতে এনেছি। এবার এই দাগটা থেকে নিচেরটার সাথে মিলিয়ে দিলাম। সেম ভাবে আমি অপোজিট সাইডেরটাও এঁকে নিব। শুধু নিচের সাইডে আসি, এখানে একটা এক্সট্রা ভাঁজ হবে। শেষের দাগটার একটু উপর থেকে কিন্তু ভাঁজটা দিয়ে দিয়েছি। 7.3-এর যে ডটটা দিয়েছিলাম ওখান থেকে এবার চুলটা এঁকে নিব। চুলের শেপটা আমি পেন্সিল দিয়ে এখানে প্রথমে এঁকে নিচ্ছি। এভাবে দুইটা দাগ দেওয়ার পর এই শেপ অনুযায়ী চুলগুলো দিয়ে দিব। এই পদ্ধতিতে আঁকলে তোমরা কম সময়ের মধ্যেই শেখ রাসেলের ফেসটা আঁকতে পারবে। আমি এখানে সিডি মার্কার দিয়ে আঁকছি, তোমরা চাইলে পেন্সিল অথবা কলম দিয়েও আঁকতে পারো। এখানে চুলের কিছু ভাঁজ দিয়ে দিব। তোমরা চাইলে এখানে পুরোটা কালো করে দিতে পারো অথবা আমার মতন সিডি মার্কার দিয়ে কিছু জায়গায় একটু কালো সাদা করে রাখতে পারবে। এখানে আমি আর্ট পেপার নিয়েছি। আর্ট পেপারের 4 ভাগের 1 ভাগের মধ্যে আমি এই ছবিটা এঁকেছি। এখানে শেখ রাসেলটাই আজকে ফেস আঁকাটা দেখাই দিব। পরবর্তী ভিডিওতে শেখ রাসেল আর বঙ্গবন্ধু দিয়ে পুরো একটা সিনারি আঁকা তোমাদেরকে দেখিয়ে দিব। দুই সাইডে আমি 0.77 করে দুইটা ফোঁটা দিয়ে এবার সোজা একটা দাগ দিয়ে দিব। এখানের মধ্যে ব্রুটা এবার এঁকে নিচ্ছি। একদম জুম করে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস একদম ভালো করে বুঝিয়ে দেখার চেষ্টা করছি যাতে তোমাদের আঁকতে কোনো ধরনের সমস্যা না হয়। এরপর আমি নিচের যে সোজা দাগটা দিয়ে দিয়েছি ওখানের মধ্যে চোখটা এঁকে নিব। চোখটা দেখো দাগের নিচ দিয়ে যাচ্ছে, মাঝখান বরাবর চোখটা হবে দাগের। এরপর এখানে দুইটা চোখের মাঝখানে গোল গোল সাদা রেখে এরপরেরটা কালো করে দিব। এই একই নিয়মেই আমি পরের চোখটাও এঁকে নিচ্ছি। এখন আমি ব্রুটা কালো করে নিব। তোমরা চাইলে কালার করার সময় ব্রুটা কালো করতে পারো। এবার সিডি মার্কার দিয়ে আমি চোখের নিচে কিছু ভাঁজ দিয়ে দিব। এরপর নাকটা দিয়ে নিব। নাকের আমি যে ফোঁটাটা দিয়েছিলাম ওই বরাবরই নাকটা এঁকে নিয়েছি। নাকটা একটু ছোট করে আঁকবো। এরপর আমি ঠোঁটটা এঁকে নিব। আর তোমাদেরকে আমি যতই মেজারমেন্ট দিই না কেন, যদি তোমরা আমার আঁকার সময় আঁকাটা খেয়াল না করো তাহলে মেজারমেন্ট দিয়ে এঁকে কোনো লাভ নেই। এই জন্য অবশ্যই আঁকার সময় প্রথমে আমার আঁকাটা খেয়াল করবে, এরপরে আঁকবে। এবার এখানে আমি কানগুলো এঁকে নিচ্ছি। আর তোমরা শেখ রাসেলের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি কিছুদিন পর শেখ রাসেলের উপর আরও কিছু ভিডিও দিব। আর এমনিতেও আমার চ্যানেলে অলরেডি শেখ রাসেলের উপর কয়েকটি ভিডিও করা আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। নিচে দিয়ে এখানে শার্টের কলার আর শার্টটা এঁকে নিচ্ছি। একটু ছোট করে আঁকবো কারণ বাকি অংশতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। পরবর্তী ভিডিওতে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর শেখ রাসেলের উপর তোমাদের আর কি ধরনের ড্রয়িংয়ের দরকার সেটিও কমেন্টস করে আমাকে জানাতে পারো। এখানে আমি পেন্সিলের দাগগুলো ভালো করে মুছে নিলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।